ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার জেলা সম্মেলন 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে জেলা সম্মেলন থেকে স্মরণ করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার অন্যতম ক্ষুদে সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ হাসানকে। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। এবং স্মরণ করছি 1991 সালের 23 আগস্ট প্রতিষ্ঠা করা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, সেই শায়েখকে, মরহুম শায়েখ সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইকে, যিনি চরমনাইতে 1991 সালের 23 আগস্ট মাত্র 7 জন ছাত্র দিয়ে এই ছাত্র আন্দোলনকে প্রতিষ্ঠা করেছিলেন। এই ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করার মূল লক্ষ্যই ছিল যেন ছাত্ররা ইসলাম মোতাবেক সাহাবাদের অনুসরণ অনুযায়ী তাদের জীবন পরিচালনা করতে পারে। তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রতিটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সহ যেইখানে সাহাবাদের নমুনা অনুযায়ী ছাত্রদেরকে দেখতে পান, তাকে যদি জিজ্ঞাসা করেন সে কে, সে পরিচয় দেবে সে ছাত্র আন্দোলনের সদস্য। আমরা বাংলাদেশের ঢাকা ভার্সিটি থেকে শুরু করে যতগুলো ভার্সিটি আছে সেই জায়গায় যাবে টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, যদি প্রশ্ন করেন সে কে, সে ছাত্র আন্দোলনের সদস্য। সাহাবাদের অনুসরণ, ঈশা ছাত্র আন্দোলন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই ছাত্র সংগঠনের দীর্ঘ পথ চলা। আজকে আমাদের এখান থেকে ছাত্র আন্দোলনের যারা দায়িত্বশীল তাদেরকে আপনি চাইলে ভেদাভেদ করতে পারবেন না। এখানে কে স্কুলের ছাত্র, কে কলেজের ছাত্র, কে কওমির ছাত্র, কে আলিয়ার ছাত্র, এখানে দেখলে মনে করবেন সবাই এক, কিন্তু না। আমাদের জেলা দায়িত্বশীল 15 জন, এর মাঝখান থেকে চাইলে আপনি বিশ্লেষণ করে বের করতে পারবেন না কে কওমির ছাত্র আবার কে আলিয়ার ছাত্র। তো ছাত্র আন্দোলন এমন একটা শায়েখ রহমাতুল্লাহ আলাইহি যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা ইনশাআল্লাহ আমাদের পথ চলা চালিয়ে যাচ্ছি এবং প্রতিটি আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের যে কোনো সংকটে ছাত্র আন্দোলন সামনের সারিতে থেকে সর্বপ্রথম প্রতিবাদ জানায়। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনারা দেখছেন যে আমাদের আজকে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে যিনি পথ দেখিয়েছেন এবং ছাত্রদেরকে নেতৃত্ব দিয়েছেন, যিনি সামনের সারিতে থেকে স্বৈরাচার সরকারকে পতনের জন্য যিনি নিজের জীবন বাজি রেখে জীবনের মায়া না করে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের সেই শায়েখ সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম শায়েখে চরমনাই, উনি আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এবং নরসিংদী জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আরো যারা আসতেছেন, অনেকে রাস্তায় আসতেছেন, তারা যেন সহি সালামত আমাদের প্রোগ্রাম উপস্থিত হতে পারে সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।